world will witness the Made in Bangladesh Expo, Saudi Arabia edition at the prestigious Radisson Blu, Jeddah. This expo is more than an exhibition. It is a bridge between Bangladesh and Saudi Arabia, connecting trade, culture, and people. Bangladesh today stands as a global hub of innovation, growth, and sustainability. From ready-made garments, ICT, pharmaceuticals, and real estate development, to leather, ceramics, agro products, and green energy, Bangladesh is ready to showcase its strength to the Saudi and GCC markets. Saudi Arabia. এটা একটা রিসার্চ অর্গানাইজেশন, অর্থাৎ আমরা সৌদি আরবকে কেন প্রথমে বেছে নিলাম, আমি ইউএসএ থাকলাম, আমি কেন ইউএসএ করলাম, সৌদি আরবে দেখলাম আমার নিজেদের কনজিউমার এই যে 40 লাখ, ওনাদেরকে যদি আমরা ফ্যাসিলিটেট করতে পারি এক্সপোর্ট মাধ্যমে, এই যে কনজিউমার প্রোডাক্ট, ফাস্ট মুভিং যে কনজিউমার প্রোডাক্ট, আপনারা প্রবাসী হিসেবে প্রবাসী থেকে গেলাম, কিন্তু এই রেমিটেন্সটা বাংলাদেশের অর্থনীতির একটা বড় চালিকা শক্তি, আপনারা সবাই জানবেন। কিন্তু কোন সরকারই আমাদের ওইভাবে স্বীকৃতি দেয় না, হয়তোবা আমাদের জন্য একটা লঞ্চ বানাচ্ছে, কিছু ব্যাংক দিচ্ছে, কিন্তু কিছু কিছু সুবিধাভোগী মানুষের জন্য। কিন্তু এটা আমরা প্রত্যেকটা যারা সত্যিকার অর্থে শ্রম দিয়ে এই বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করছে, তাদেরকে আমরা মেইন স্রোতের দিকে নিয়ে আসার এই চেষ্টাটা, এটা এই জন্য আমরা সৌদি আরবে কেন প্রথম শুরু করলাম, এখানে আমাদের বড় একটা শ্রমবাজার আছে। সেই সাথে আমি বিগত কয়েকদিন অনেক ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তার মাধ্যমে আমি যেটা জানতে পারলাম যে আপনাদের এখানে ৭৫,০০০-এর উপরে ইনভেস্টর ভিসা ইস্যু হয়েছে। তার মানে কি, একটা ইনভেস্টর লাইসেন্স করতে প্রায় বাংলাদেশি টাকায় ৩০ থেকে ৩২ লাখ। আবার এইরকম যদি ৭৫,০০০ মানুষ লাইসেন্স নিয়ে, তাহলে তাদের ক্যাপিটাল ইনভেস্টমেন্ট কত, তারা বাংলাদেশে টাকাগুলো কত পাঠাচ্ছে, এটা ভালো একটা রেভিনিউ কিন্তু বা রেমিটেন্স বাংলাদেশে যাচ্ছে। এটা আসলে সরকার এভাবে দেখছে না, এবং সৌদির যে বিজনেস কমিউনিটিটাকে ব্র্যান্ডিং আমরা করতে পারতেছি না। এটা এই জায়গাটায় আমাদের একটা মূল কাজ। এই বিজনেসম্যানদেরকে আমরা নেটওয়ার্কিং, বিজনেস ম্যাচ মেকিং করে কিভাবে বাংলাদেশকে ডেভেলপ করা যায়, পাশাপাশি সৌদিতে বাংলাদেশি প্রোডাক্ট গুলো কিভাবে ঢোকা যায়, এটা হলো মেড ইন বাংলাদেশের একটা প্রথম ধাপ যেটাকে বলা যায়। চেম্বার অফ কমার্স, আমাদের দূতাবাস, আমাদের কনসুলেট, এখানকার বিজনেসম্যানদের সাথে, লোকাল বিজনেসম্যানদের কথা বলছি, তাদের সাথে উনি কথা বলেছেন। অনেক জায়গায় আমি নিজে ওনার সাথে চেষ্টা করেছেন, চেষ্টা করে আসছেন। এরই একটা ধারাবাহিক ভাবে, আসলে ধারাবাহিকতা যে কি জিনিস, সেটা আর চেষ্টা করলে যে সকলের দ্বার প্রান্তে যাওয়া যায়। আমি মনে করি যে রিটার্ন বা সেই ব্যবস্থাটা নিয়েছে। তবে একটু আগে কথাগুলি বলেছেন যে বাংলাদেশকে প্রমোট করার জন্য সৌদি আরবে আমরা একটা জায়গা থেকে বেরোতে চাচ্ছি, সেটা হলো আমরা যে এতদিন শ্রমিক, ওই জায়গাটাতে বেরোতে চাচ্ছি। সেটা হলো, আরেকটা হলো যে আমাদের যারা এখানকার ইনভেস্টর হয়েছে তারও একটা ধাপ। আর মেড ইন বাংলাদেশের মধ্যে প্রশ্নে যদি বলি, বাংলাদেশকে প্রমোট করা, বাংলাদেশের পণ্যকে যদি আমরা এনেছে, যদিও চাইনার সাথে আমরা টক্কর দিতে পারবো না, তারপরেও লিটন ভাইয়ের মতো যারা আছেন, তারা এই কাজটা করছেন, আমরা তাদেরকে সহযোগিতা করবো।